আজকে না মানে আমার মানে কি বলবো আমি জানি না। আমি বাড়িতে আজকে ছিলাম না, আমি আজকে সানডে, আমি আজকে সকালবেলায় একটা ভিডিও করে আমি ছেড়ে দিয়ে চলে গেছি। তো আমি আজকে বাপের বাড়িতে থাকি, কারণ আমার মা অসুস্থ, ঠিক আছে। আমি রবিবার রবিবার করে আমি যাই, প্রত্যেক রবিবার রবিবার করে। যাই হোক, আমাকে একজন ফোন করে বলল যে দেখো এখানে লাইভ হয়েছে, হ্যাঁ, লাইভে তোমাকে কিভাবে বলছে বাজা 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 করে করে, আর সেখানে তোমাকে কিভাবে গালিগালাজ করছে। তো মানে আমাকে নিয়ে বলছে, আমাকে নিয়ে সবাই মোটামুটি যারা যারা দুর্গা বাহিনীর আছে তারা সবাই বলছে, কিন্তু আমি সে সমস্ত কথার কিছু উত্তর করিনি, কোনো কিছুই উত্তর করিনি, ঠিক আছে। কারণ কি আমি একদম মানে ওই রকম ভাবে করতে চাই না, নোংরা ভাষায় গালাগালি করে আমার ভালো লাগে না সবসময় এইভাবে কথা বলতে। হ্যাঁ, আমার ভিউয়ার্সরাও পর্যন্ত আমাকে এসে বলেছে দিদি মুখের ভাষা একদম খারাপ করবে না। হ্যাঁ, কিন্তু আজকে আমি পরিষ্কারভাবে ম্যাডামের সঙ্গে আমার আজকে বোঝাপড়া হবে। আজকে পরিষ্কারভাবে ম্যাডামকেই আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে পরিষ্কারভাবে উনি উত্তর দেবেন। এই ভিডিওটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমার মানবাধিকার কর্মী, হ্যাঁ, মানবাধিকার কর্মী ম্যাডামের সঙ্গে আমার কথাবার্তা হবে, বোঝাপড়া হবে। হ্যাঁ, আচ্ছা, সবার আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই। আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনাকে আমি হ্যাপি নিউ ইয়ারের আমি হ্যাঁ উইশ পাঠিয়েছিলাম। আপনি আমাকে কি বলেছিলেন যে মামন আমি চাই তোমার ঘরে একটা ছোট্ট একটা ফুটফুটে সন্তান আসুক। আপনিও আমাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু আশীর্বাদ করার পরে আপনি এই দুর্গা বাহিনীকে নামিয়ে দিয়েছেন আমার এগেনস্টে। আজকে আপনি নামিয়ে দিয়েছেন এদেরকে। আর এরা কিভাবে বলছে বাজা 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 বলে বলে বাজা। নিঃসন্তানহীনতাটা একটা কন্টেন্ট ম্যাম, নিঃসন্তানহীনতা একটা কন্টেন্ট, নিঃসন্তানহীনতা একটা কন্টেন্ট ম্যাম। আপনি মানবাধিকার কর্মী, সেখানে আপনি নিঃসন্তানহীনতাটাকে প্রমাণ করছেন। আপনি এদেরকে বসিয়ে দিয়েছেন আমার এগেনস্টে, স্ট্রিম লাইভ করছে তারা, আর আমাকে বলছে বাজা 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 বাজা। আরে আমি জানি আমি বাজা, আপনি জানেন আমি কতবার করে আমার বরকে বলেছি, কতবার করে আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করুক, কতবার করে করে বলেছি, কিন্তু সে আমাকে বলে তুমি এরকম করো না। ডাক্তার কখনোই আমাদের বলেনি যে সন্তান হবে না, আমাদের কোনোদিন বলেনি সন্তান হবে না। আপনি জানেন আমি কত কত ট্রিটমেন্ট করাচ্ছি, সবাই আমাকে ভরসা দেয়। আমি এহেন ঠাকুর নেই যেখানে আমি মাথা খুঁটি না ম্যাম। সমস্ত জায়গায় গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মাথা খুঁটি। আমার মাটা রাত দিন কান্নাকাটি করে, রাত দিন তোর একটা সন্তান হোক, তোর একটা সন্তান হোক, এইভাবে বলে বলে মা মাথা ঘটে। আমার ভাই সব ঠাকুরের কাছে, আমার বরটা সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা। আমি কি করবো ম্যাম? এখানে আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় আপনি বলুন? আপনি মানবাধিকার কর্মী, আর আপনি আপনার দুর্গা বাহিনীকে বলে দিয়েছেন এইভাবে বলতে। তারা বলে কি করে আপনার ছত্রছায়ায় থেকে? আজকে আমি সন্তান দিতে পারিনি, আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় ম্যাম? আমার দোষটা কোথায় আপনি বলুন, আপনাকে উত্তর দিতে হবে। আপনি মানবাধিকার কর্মী হয়ে আপনি এখানে নিঃসন্তানহীনতাকে প্রমোট করছেন। আপনার দুর্গা বাহিনীর লোকেরা কি করে একটা মা যে হতে চাইছে তাকে বাজা 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 বলে বলে ভরা লাইভে স্ট্রিম লাইভ করে তাকে কি করে এইভাবে অপমান করতে পারে? আপনি মানুষের জন্য, অধিকারের জন্য লড়াই করেন, আর যে কিনা সন্তান চাইছে রাত দিন আপনি জানেন আমি কত কত ট্রিটমেন্ট করছি, সেখানে আপনার বাহিনীর লোকেরা আমাকে বাজা 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 বলে বলে এইভাবে
আমি পারছি না, আমার কান টান সব ছিঁড়ে যাচ্ছে, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, আমার কিছু পাচ্ছে না বলে তার জন্য এরা এইভাবে বলছে। আপনি নিজেও পর্যন্ত আমাকে বলেছিলেন না এইভাবে কেউ কাউকে বলতে পারে না। নূপুর যখন আমাকে রাত দিন বলেছে বাজা বাজা বাজা, আপনি বলেছেন ও পাগলি, ওর কথায় কান দিও না তুমি, মরকট বলেছে, সেই সময় আপনি প্রোটেস্ট করেছেন, আপনি বসিয়ে দিয়েছিলেন আমি জানি। আর আজকে আপনার দুর্গা বাহিনীর লোক আজকে এইভাবে আমাকে অপমান করছে বাজা বাজা বলে। ম্যাম আপনি কি আমি সহ্য করতে পারছি না, আমি সত্যি সহ্য করতে পারছি না, আমি সত্যি সহ্য করতে পারছি না, আমি সত্যি সহ্য করতে পারছি না, এই কথা আমি একদম শুনতে পারি না। ম্যাম আমার কোথায় দোষ আছে বলুন, আমার কোথায় দোষ আছে? আমি রাত দিন পরিশ্রম করে টাকা জোগাড় করছি যাতে করে আবার আমি ট্রিটমেন্ট করাবো, আবার আমি ট্রিটমেন্ট করাবো, সেখানে আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় ম্যাম আপনি বলুন, আপনাকে অ্যান্সার দিতে হবে। কি করে আপনার দুর্গা বাহিনীর লোক আমাকে এইভাবে বাজা 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 বলতে পারে? আপনার ছত্র ছায়ায় আছে বলে তারা যা কিছু অন্যায় করতে পারে, তারা গালাগালি দিতে পারে, তারা যা খুশি বলতে পারে, আর আপনি এইগুলো প্রমোট করছেন। আপনি মানবাধিকার কর্মী হয়ে এইগুলোকে এদেরকে সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করছেন ম্যাম, আপনি সাপোর্ট করছেন, আপনি এই ইউটিউবে এইগুলোকে সাপোর্ট করছেন। আমি জানি আপনি বসিয়ে দিয়েছেন আমার এগেনস্টে ওদেরকে, কিন্তু আমার সম্পর্কে বলুক, কিন্তু আমার মাতৃত্বহীনতা নিয়ে কেন ম্যাম, কেন? আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায়? আমার অপরাধটা কোথায়? আপনি আমাকে বলতে পারেন আমি সন্তান দিতে পারছি না, এটা আমার অপরাধ, আমি তো ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছি, কত কত টাকা পয়সা আমি খরচ করছি, কোন ডাক্তার আমাকে বলেনি যে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না। আপনি শুনে রাখুন, কোন ডাক্তার বলেনি, নর্মালি না আসলে সেখানে আইভিএফ, আমি আইভিএফ করিয়েছি, কত কত ইনজেকশন, কত কত ভাবে আমার উপর দিয়ে শারীরিক ভাবে হয়েছে, তখনও আমি ফেলিওর হয়েছি। আবার বর বলেছে তুমি মন খারাপ করো না, আবার আমরা ট্রাই করবো, তখনও আমি একদম ভেঙে পড়েছিলাম। আমার বর আমাকে সব সময়, আমার মা আমাকে সব সময় আমার দিকে বলে এরকম করিস না, ঠিক বাচ্চা হবে, ঠিক বাচ্চা হবে। আমি কি করবো ম্যাম আপনি বলুন, আমি কি করবো? বাচ্চা যদি না হয় আমি কি করবো? আমার হাতে তো নেই, আমার হাতে তো নেই ম্যাম, আমার হাতে তো নেই। আমি মরে যেতে চাই, আমি সত্যি মরে যেতে চাই, আমি সত্যি মরে যেতে চাই, এইরকম ভাবে বেঁচে থাকা যায় না। আমি সত্যি বাঁচতে চাই না ম্যাম, আমি বাঁচতে চাই না, এইগুলো নিয়ে কখনো ইউটিউবে কন্টেন্ট হতে পারে না, জানেন, আমি সত্যি বাঁচতে চাই না। ওই আমার একটা বুড়ো মা আছে, আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আমি যদি মরে যাই আমার মাটা শেষ হয়ে যাবে, যাও বাঁচতো তাও বাঁচবে না। আর আমার ভাইটা, তার দিদি হারাবে, সব কথা তার দিদির সাথে। আর আমার বরটা, আমি এরকম করলে সে বলে আমি বাঁচতে পারবো না, তুমি এরকম করো না, এরকম বলো না। আজকে আমি কত কত কষ্ট পাচ্ছি, আপনারা কেউ কিচ্ছু জানেন না,
আপনারা কেউ কিচ্ছু জানেন না আমি কত কত কষ্ট পাচ্ছি, কত কত। আমি এই একটা দিকে ফেলিওর হয়ে আছি, আমি একটা দিকে ফেলিওর হয়ে আছি, কিন্তু আমার অপরাধটা কোথায়? আমার 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 অপরাধটা কোথায় ম্যাম? আমার অপরাধটা কোথায়? আপনি বলুন, আপনি মানব অধিকার কর্মী, আপনি মানুষের অধিকারের জন্য লড়াই করেন, আর সেখানে আপনারা মেয়ে হয়ে, আপনার দুর্গা বাহিনীর মেয়ে হয়ে আর একটা মেয়ের মাতৃত্বকে নিয়ে টেনা ছেঁড়া কাটা কাটিয়ে করছে। আপনার দলের লোক বলে তাই তারা যা করবে সব কিছু অপরাধ মাফ হয়ে যাবে, যা করছে সব কিছু অপরাধ মাফ। আপনি বলেন মুখের ভাষা ভালো করে বলতে, তারা স্ট্রিম লাইভ করে গালি দিচ্ছে, লাইভ করে করে গালি দেয়, মেয়েদেরকে বাজা 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 বলে। এই কথাগুলো আপনার কানে যায় না? যায় না এইগুলো আপনার কানে? যায় না? আমি আর পারছি না ভগবান, আমি সত্যি আর পারছি না নিতে, আমি আর নিতে পারছি না এগুলো। ওফ বাবা, আমি শুনছি আর আমার কান টান জ্বালাপালা হয়ে যাচ্ছে, জ্বালাপালা হয়ে যাচ্ছে, জ্বালাপালা হয়ে যাচ্ছে। বাবা বাজা বাজা বাজা, কোনো ভালো কাজে শুভ কাজে লাগে না এইগুলো, কোনো কথা, এইগুলো কন্টেন্ট, এইগুলো কাউকে বলছে যার মা হতে পারেনি, যে রাত দিন মা হতে চাইছে, মা হতে চাইছে। ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, তাদের মায়েরা আসে, তাদেরকে জড়িয়ে ধরে বাচ্চারা, আমার মনটা হু হু করে কেঁদে ওঠে, কারণ বাচ্চা দেখলে আমার মনটাকে কি করে সেইগুলো শুধু আমি জানি। আমি আমি আমার কি হয় শুধু আমি জানি, সেইগুলো শুধু আমি জানি, আমার মন জানে, আমার মন জানে সেইগুলো, আমার যে কি কষ্টটা হয়। আমারও ইচ্ছা করে আমার কোলে একটা সন্তান নিয়ে থাকতে, আমারও ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে কোনো বাচ্চার সবাইকে জড়িয়ে ধরে মা বলবে। আমিও চাই একটা মা হতে, আমি চাই ম্যাম, আমি চাই আমি মা হতে, আমি চাই। আমি কি করবো আমি তো জানি না আমি কি করবো। আমি শুধু ঠাকুরকে বলি আমি কোন দুয়ারে গেলে আমি মা হতে পারবো। সবাই বলে আজকে লোকনাথের কাছে যাও, আজকে শিব ঠাকুরের কাছে যাও, আজকে খাটু শ্যাম বাবার মন্দিরে যাও, আজকে তবে এইখানে যাও। আমি সেইখানে দৌড়াই, আমি সেইখানে দৌড়াই, শুধুমাত্র আমার একটা বাচ্চা হবে, কত আমার আশা। আমি নাম ঠিক করে রাখি, আমার ছেলে যদি হয় আমি এই নামে ডাকবো, আমার মেয়ে হলে আমি এই নামে ডাকবো। আরে আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, আমার ভাগ্য, আমার ভাগ্য। আমি এমন মহিলা, আমি সন্তান জন্ম দিতে পারি না, আমি এমন একটা অপদার্থ মহিলা
আমি আমার স্বামীটাকে একটু সন্তান দিতে পারি না, আমি আমার স্বামীটাকে বাবা ডাক শোনাতে পারি না। হায় রে, হায় রে, আমার পোড়া কপাল ম্যাম, আমার পোড়া কপাল। আমি কি করব, আমি কি করব, আমি জানি না আমি কি করব। রাত দিন আমি একই যন্ত্রণায় এইভাবে আমি কষ্ট পেয়ে পেয়ে মরে যাই। আপনারা জানেন না ম্যাম, আপনারা জানেন না আমার কত শখ। আমার বাচ্চা হলে আমি এইভাবে পড়াশুনো করাবো, ওইভাবে আমি পড়াশুনো করাবো, এইভাবে তাদেরকে মানুষ করবো, এই ক্রিম মাখাবো, ওই তেল মাখাবো। আয় রে, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল ম্যাম, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, আমার কপাল, আমার পোড়া কপালের দোষ। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সব রিপোর্ট দেখাতে রাজি আছি, আমি সব রিপোর্ট দেখাবো। কোনো জায়গায় আমাকে বলার নেই যে আমার সন্তান হবে না। আমি মেনে নিতাম, তাহলে আমি মেনে নিতাম, আমি মেনে নিতাম তাহলে, কিন্তু আমি মানতেই পারি না। আমার বট্টাটা হু হু করে কেঁদে ওঠে। আমি কি সত্যি মা হতে পারবো না ভগবান? আমি কি কোনোদিন মা হতে পারবো না? সবার বাচ্চা দেখি আমি, আমি আমার নিজের বাচ্চার কথা ভাবি। আয় রে, আমার কাছে আমার বাচ্চা যদি থাকতো আমাকে এইভাবে জড়িয়ে ধরতো, আমি তাকে এইভাবে চুমু খেতাম। আমার পোড়া কপাল ম্যাম, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। আমি আর পারছি না, আমি আর পারছি না। কিভাবে বলছে বাজা বাজা বাজা, তাদের ঘরে সন্তান আছে তো তাদেরকে মা বলে ডাকে, তো তাই তারা বুঝতে পারে না আমার কতটা খারাপ লাগে যে আমাকে একজনও কেউ মা বলে ডাকে না, আমাকে কেউ মা বলে ডাকে না। আমি সত্যি বড় বড় অপরাধী, আমি সত্যি হতভাগ্য যে আমি সন্তান জন্ম দিতে পারিনি, আমি সন্তান জন্ম দিতে পারিনি। সত্যি আমি হেরে গেছি ম্যাম, হেরে গেছি, আমি হেরে গেছি ম্যাম, আমি হেরে গেছি। কিন্তু আপনি উত্তর দিন, আমার অপরাধটা কোথায়? আমি কোথায় অপরাধ করেছি? আমি কোথায় অপরাধ করলাম? আমি তো চেষ্টা করছি সেই ভোরবেলা 5:30 6টা থেকে উঠে স্কুলে যাওয়া, তারপরে বাড়িতে এসে আবার ভিডিও করি। যদি মনিটাইজেশন অন হয়ে যায়, যদি ভিডিও করে কিছু টাকা পাই, তাহলে এই টাকাগুলো দিয়ে আমি ট্রিটমেন্ট করাতে পারবো। আমি তারপরেও আমি নিরন্তর লেগে থাকি, তারপরে আবার টিউশনি করি, হেঁটে হেঁটে যাই, 2 টাকা বাঁচাই। আমার বর বলে, এইভাবে কি টাকা বাঁচানো যায়? তুমি এইরকম করো। 2 টাকা খেতে গেলে ভাবি না, এই টাকাটা থাক, এই টাকাটা দিয়ে আমি ট্রিটমেন্ট করাবো, ট্রিটমেন্ট করাবো, এই টাকাটা থাক আজকে। আমার এই টাকাটা থাকলে আমার লাভ আছে, আবার আমি ট্রিটমেন্ট করাতে পারবো, আবার আমি ট্রিটমেন্ট করাবো, আবার আমি IVF করাবো। আমি কি করবো ম্যাম, আমি কি করবো, আমি কি করবো? হ্যাঁ, আমি আপনার বিরোধিতা করেছি, আমি তো স্বীকার করছি আমি করেছি, কিন্তু তাই বলে আমার এই মাতৃত্বহীনতা নিয়ে যেগুলো নিয়ে আপনারা কেউ কিচ্ছু জানেন না, কেউ কিচ্ছু জানেন না। আমি অপারেশনও পর্যন্ত করিয়েছি, আমার ফেলোপিয়ান টিউবে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তারপরেও আমি নিরন্তর চালিয়েছি নর্মালে, তাও আসেনি। তারপরেও আমি আইভিএফ করেছি। প্রথমবার আমি আইভিএফ করাতে যখন যাই তখন কতগুলো ইঞ্জেকশন পেটের মধ্যে ফুটিয়ে 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 পুরো জায়গাটা পেটের মধ্যে পুরো নীল লাল দাগ হয়ে গেছে। তখন আমার বাবা হাসপাতালের বেডে মৃত্যুর শোকে পাঞ্জা লড়ছে। যেদিন এক তোলা হবে, এক পিক আপ হবে, তার আগের দিন আমার বাবা পুরো যায় যায় অবস্থায় সারা রাত ধরে আমি কেঁদেছি, সারাটা রাত ধরে। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল তোমার সব এগুলো একসাথে একভাবে রয়েছে থোকাকারে, আমি কিছু করতে পারবো না। কত টাকা দিয়ে আমি তখন শুরু করলাম সেই প্রসেস, আমার ফেইলিওর হয়ে গেল সেই প্রসেস। তার কয়েকদিন পরেই 5-6 দিন পরেই বাবা মারা গেল। আমার বাবাটাও চলে গেল, আমার প্রসেসটাও সাকসেস হলো না। আমি সেই কষ্টে কত কষ্ট পেয়েছি। তারপরে আবার আমি 6 মাস 1 বছর পরে আবার আমি ট্রিটমেন্ট শুরু করালাম। আবার নিরন্তর সেই ইঞ্জেকশন মানে নাই করে 41 দিন ধরে চলেছে। 41 দিন ধরে আমি একটা কথা মিথ্যে বলছি না। যেখানে যেখানে রিপোর্ট দেখাবেন আমি সব জায়গায় রিপোর্ট দেখাবো। আমি বলছি আপনি আমার নামে কেস করুন, আমি সমস্ত রিপোর্ট নিয়ে সেখানে যাব যে হ্যাঁ আমি কি করেছি না করেছি। তারপরেও আমি করেছিলাম, সেখানেও আমার কত ভালো রিপোর্ট, কত ভালো রিপোর্ট। আমার 4 এমব্রায়ো তৈরি হয়েছিল, A++ তৈরি হয়েছিল। আমাকে সবাই বলেছিল তোর হয়ে যাবে। যেদিন আমাকে এক দিতে যায় সেদিন একটা এমব্রায়ো নষ্ট হয়ে যায়, আর 3টে ডাক্তার তিনটেই দিল। কিভাবে একটা সুচ দিয়ে সেই জায়গাটাকে সমানে কোচাকুচি করেছে সেটা দিয়ে দিতে পারেনি। তারপরে আবার আর একটা ওই রকম সুচ দিয়ে ওই রকম নিডিল দিয়ে সেইগুলো করেছে। ডাক্তার বলছে যে তুই চুপ করে সহ্য করলি, ওখানে তো অনেক মেয়েরাই কত চিৎকার করতো তোর সহ্য ধৈর্য দিয়ে। দেখে আমি সত্যি অবাক, আমি তাও সহ্য করছি ম্যাম, তাও আমি ওই বেডে শুয়ে শুয়ে আমি সহ্য করেছি। আমি তো মা হব, আমি সহ্য করি, আমি সহ্য করেছি, আমি সত্যি সহ্য করেছি। আমি জানি মা হব। তারপরে 15 দিন পরে রিপোর্ট করাতে হয় HSG। সেই রিপোর্টে যতটা ওঠার কথা তত অব্দি ওঠেনি, তার থেকে অনেকটা লেভেল কম। ডাক্তার বলল দেখ এইটাতে তোর হেলদি প্রেগনেন্সি হবে না, বাচ্চার হার্টবিট আসবে না, তুই ওষুধ খেয়ে তুই এটাকে নষ্ট করে দে। আমি ওষুধ খেতে চাইনি, আমার শুধু মনে হয়েছে আমি ওষুধ আমি সন্তানদের মেরে ফেলবো। আমি কান্নাকাটি করেছি, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। আমার বর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে, আমার মা ফোন করে বলছে এরকম করিস না, তাতে করে তোর জীবনের সংশয় হবে, তুই খা, ওষুধ খা। আমি ওষুধ খেয়ে নষ্ট করে হয়ে গেল। আমি জানি না, তারপরেও আমি আবার নিজের মনকে গোছাচ্ছি যে হ্যাঁ আমি আবার করব। কিন্তু যে এরকম নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে বলছে বাজা বাজা বাজা। এই বুঝি মানবাধিকার কর্মীদের, এই বুঝি তাদের শিক্ষা, এই বুঝি তাদের কাজ, আর এটাকে আপনি প্রমোট করছেন। এদেরকে নিয়ে আপনি কি বলছেন ট্রেনিং দেওয়াবেন, মানবাধিকারের ট্রেনিং, এই সমস্ত লোকেরা নেবে ট্রেনিং। আর রিঙ্কু দেখে বলি, সেও তো মানবাধিকার কর্মীর ট্রেনিং নিয়ে এসছে, সে কেন ওই লাইভে বললো না যে এই কথাগুলো বলো না, আর যা বলার বলো, কারণ মাতৃত্বহীনতা নিয়ে কথা বলো না। সবার ঘরে সন্তান আছে, তাই তারা জানে না সন্তানহীনতার কি জ্বালা।
কি জ্বালা সন্তানহীনতার। আমি জানি, আমি জানি, আমি সুতপাকে কখনোই সেই জন্য এইসব মাতৃত্বহীনতা নিয়ে কথা বলি না। আমি জানি, আমি জানি তার কি জ্বালা, কি কষ্ট। আপনি আমাকে আশীর্বাদ করে তারপরে এদেরকে নামিয়ে দিয়েছেন এইগুলো বলানোর জন্য। আর আপনি যদিও বা না নামান, আপনি কি করে এগুলোকে সমর্থন করছেন? এদের নিয়ে আপনি মানবাধিকার কর্মী তৈরি করবেন? এটা বলছি মানবাধিকার কর্মীর কাজ। ইউটিউবে এইগুলো করছেন আপনি, মানবাধিকার কর্মী যার মাতৃত্বহীনতা নিয়ে কাটাছেড়া, মাতৃত্বহীনতা নিয়ে। ম্যাম, আপনি জানেন না আমি কত কষ্ট পাচ্ছি, আপনারা কেউ জানেন না। তিল তিল করে আমি কষ্ট পাই, প্রতিনিয়ত আমি কষ্ট পাই, প্রতিনিয়ত। কেন এগুলোকে নিয়ে ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছেন? কেন এদেরকে বারণ করেন না আপনি? আপনার ছত্র ছায়া থেকে এরা কি করে এরকম অপরাধমূলক কাজ করে? মুখের ভাষা আপনি সংযত করতে বলেছেন, আর এরা ওপেন লাইভে বসে বসে গালাগালি দিয়ে দিয়ে ভিডিও করছে, লাইভ করছে, সেখানে আপনি তাদেরকে কোনো রকমের কিছু বলেন না। এই আপনি মানবাধিকার কর্মী, এই আপনার এত ক্ষমতা, আপনি একে এটা করে দেবেন, ওকে ওটা করে দেবেন, আর সেইখানে আপনার লোক হয়ে তারা আমাকে এইভাবে বলছেন, আপনি চুপ করে মজা নিলেন ম্যাম। ছি 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 ছি, ভগবান, আমি কি করব, আমি কি করব, আমি জানি না, আমি জানি না আমি কি করব, আমি সত্যি জানি না কোন পথে গেলে আমি একটা সন্তান পাবো। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে কেউ এইভাবে বললে আমার সত্যি খারাপ লাগে। আমার মাতৃত্বহীনতা নিয়ে কন্টেন্ট করো না, আর যা পারো আমাকে বলো। এটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এইরকম জায়গা নিয়ে তোমরা কথা কি করে বলো? তোমরা কি মানুষ? তোমরা কি মানুষ? তোমাদের ঘরে সন্তান আছে, তারা মা বলে ডাকছে, আর আমাকে মা বলে ডাকার নেই বলে তাকে বাজা বাজা বাজা। ও ভগবান, আমি কি করব? আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। তো আপনি আমাকে উত্তর দিন, এরা কি করে আমাকে এইভাবে বলতে পারে? কি করে বলতে পারে? আপনি উত্তর দিন। ম্যাম, হতে পারে আপনার সাথে মতের অমিল হতে পারে, তাই বলে আমার মাতৃত্বহীনতা নিয়ে এরা এরকম বলছে, সেখানে আপনি কি করে চুপ করে আছেন? কি করে ম্যাম? আমি জানি না,
আপনি তাহলে এইগুলোকে প্রমোট করছেন, এই অন্যায় করাটাকে আপনি সাপোর্ট করছেন, আপনি দুর্নীতি করতে আপনি মদত দিচ্ছেন। ছি ছি ছি। ও মা, ভগবান, আমি আমি কি করব, আমি কি করব, আমি কি করব? আপনি বলে দিন আমি কি করব? এটাও কন্টেন্ট ইউটিউবে, এটাও কন্টেন্ট। কিছু বলার নেই আমার, কিছু বলার নেই। আপনি আমার নামে কেস করুন, আমি বলছি আমার সম্পর্কে আপনি কেস করুন, আর আমিও এই সমস্তগুলো নিয়ে লড়বো, যত দূর অব্দি যেতে হয় আমি যাব। আপনি করুন, আপনি করুন এইগুলো, আপনি করুন এইগুলো। আমি আর কথা বলতে পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। দুর্গা বাহিনী, এদেরকে নিয়ে আপনি কি তৈরি করছেন? মানব অধিকার বাহিনী তৈরি করছেন, মানব অধিকার বাহিনী। এদের জন্যই আপনি ডুববেন, এদের জন্যই আপনি ডুববেন, আপনাকে বলে রাখছি, আপনাকে বলে রাখছি। আর আমাকে বলুন আমি কি করব? সন্তান না হলে আমি কি করব? ছোটবেলা থেকে আমি সন্তান নিয়ে কত মামার ছেলে মেয়েরা এই বাচ্চা ওই বাচ্চা নিয়ে খাইয়ে দেওয়া, জামা কাপড় পরিয়ে দেওয়া, সব কিছু করেছি। আজকে আমাকে সন্তান দেয়নি ভগবান। আর ম্যাম আমি কি করব বলুন তো? আমার কি করার আছে? আমার কি করার আছে? আমি আর কথা বলতে পারছি না, আর আমি পারছি না ক্যামেরা খুলে কথা বলতে। আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি।